আমরা জানি sin থিটা সমান 1/cosec থিটা। আমরা জানি sin থিটা সমান 1/cosec থিটা। তো আমাদের এই ফর্মুলাগুলো অনেক সময় ভুলে যাই আমরা বা মনে রাখতে পারি না। তো আমি এখানে ছোট্ট একটা ট্রিক্স বলে দিব মনে রাখার, যে sin থিটা সমান 1/cosec থিটা। এটা মনে রাখার জন্য জাস্ট আমরা একটা সহজ ওয়ার্ড ইউজ করতে পারি, যে শিখো। শিখো, এটা যদি আমরা ইংরেজিতে লিখি সিকো, তাহলে SI তে sin থিটা আর CO তে হচ্ছে cosec থিটা। ওকে, এখন যদি আমি বলি যে cos থিটা সমান কি, তাহলে 1/sec থিটা। cos থিটা সমান আমরা লিখতে পারি 1/sec থিটা। তাহলে এটা বলি আমরা যে cos, ইংরেজিতে লিখলে cos, তাহলে আমরা লিখতে পারি এখানে cos থিটা সমান 1/sec থিটা, জাস্ট এইভাবে। তো এরপর আমরা জানি tan থিটা সমান 1/cot থিটা। তো এটা আমরা মনে রাখতে পারি এইভাবে, যে টিকো। টিকো, তাহলে ইংরেজিতে লিখলে দাঁড়াচ্ছে টিকো। তাহলে এইভাবে মনে রাখতে পারি টিকো tan থিটা, কোতে হচ্ছে cot থিটা, করতে হচ্ছে cot থিটা। তাহলে টি tan c এর cot বা সিটি cot, এখানে CO cos থিটা আর CO sec, অর্থাৎ এইভাবে মনে রাখতে পারি CO sec থিটা। আর এখানে হচ্ছে SI sin থিটা, CO cosec থিটা। তাহলে শিকো, কসো, টিকো, sin থিটা, cos থিটা, tan থিটা। তাহলে sin থিটার সূত্র জানলে আমরা cosec থিটার সূত্রটা লিখতে পারি। আমরা জানি যে cosec থিটা সমান 1/sin থিটা, জাস্ট স্থান পরিবর্তন। sin থিটার জায়গায় চলে আসলো cosec থিটা, cosec থিটার জায়গায় চলে আসলো sin থিটা। অনুরূপভাবে এটাও স্থান পরিবর্তন করতে পারি, এখান থেকে sec থিটা সমান 1/cos থিটা। tan থিটা সমান আমরা জানি 1/cot থিটা। তাহলে cot থিটা সমান 1/tan থিটা। tan থিটা সমান আমরা লিখতে পারি sin থিটা বাই cos থিটা। তো এটা মনে রাখার জন্য আমরা মনে রাখতে পারি ঢাকা ইউনিভার্সিটি টিএসসি চত্বর, টিএসসি tan থিটা sin থিটা cos থিটা। তাহলে আমরা যে ঢাকা ইউনিভার্সিটি টিএসসি চত্বরের কথা বলি, ঠিক আছে, তাহলে আমরা এই সূত্রটা মনে রাখতে পারবো, tan থিটা sin থিটা cos থিটা, টিএসসি ঢাকা ইউনিভার্সিটি টিএসসি চত্বর। তো তাহলে cot থিটা সমান কি হবে? cot থিটা সমান আমরা লিখতে পারবো cos থিটা বাই sin থিটা। আমরা জানি tan cot এর বিপরীত, তাহলে cot tan এর এখানে বিপরীত হবে, অর্থাৎ tan থিটা সমান cos বাই sin থিটা। তাহলে এটা মনে রাখলে এটা মনে রাখা যাবে, কারণ আমরা জানি tan cot এর বিপরীত। কেননা আমরা জানি tan থিটা সমান 1/cot থিটা, বা cot থিটা সমান আমরা জানি
1/tan থিটা। তাহলে এখানে যদি আমরা চেঞ্জ করি তাহলে লব হর হয়ে যাচ্ছে, হর লব হয়ে যাচ্ছে, এরকম একটা বিষয় এখানে। এখন আমরা দেখব ট্রিগোনোমেট্রিক রেশিওর যে মানগুলো আছে এখানে কিভাবে সহজে মনে রাখতে পারি আমরা। এই জন্যই আমরা এখানে ছোট্ট একটি ফর্মুলা মনে রাখবো, সেটা হচ্ছে সাইন থিটা অথবা কস থিটার ক্ষেত্রে, এটা শুধু সাইন থিটা এবং কস থিটার ক্ষেত্রে রুট ওভার ফাঁকা ঘর ভাগ টু, রুট ওভার ফাঁকা ঘর দিলাম আমরা এখানে, এখানে মানে সিকোয়েন্স অনুযায়ী যে সংখ্যাটা বসবে সেটা বাই টু। তো আমরা জানি যে এই টেবিলে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি 5টি মান উল্লেখ থাকে। তো এই 5টি মানকে আমরা এখানে নাম্বারিং করলাম, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90, 1, 2, 3, 4, 5। সাইন থিটা এর চিহ্ন দ্বারা দেখানো হচ্ছে, এই ক্ষেত্রে এই অর্ডার মেনটেন করবে, আর কস থিটা মেনটেন করবে এই অর্ডার 0, 30, 45, 60, 90, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5 এই অর্ডার মেনটেন করবে। তো আমরা এখন দেখতেছি সাইন থিটার ক্ষেত্রে মানগুলো কিভাবে পরিবর্তন হয়। এখানে সাইন 0 ডিগ্রি, যখন নেব 0 ডিগ্রি তখন 0 ডিগ্রি। তো আমরা যখন 0 ডিগ্রি নিব নিচে কোনো রেখা ফাঁকা নেই, অর্থাৎ 0, তো 0 বসাবো, রুট ওভার 0 মানে 0, বাই 2 মানে 0। আবার যখন আমরা নেব সাইন 30 ডিগ্রি তখন দেখবো সাইন 30 ডিগ্রি 2 নম্বরে, তো নিচে কয়টা রেখা ফাঁকা আছে? একটা, অর্থাৎ 1 নাম্বার। তাহলে এই ফাঁকা জায়গায় বসবো 1, তাহলে রুট ওভার 1/2, রুট ওভার 1 মানে 1/2, অর্থাৎ সাইন 30 ডিগ্রি মানে হাফ চলে আসতেছে। যখন আবার সাইন 45 নিব তখন 45 3 নাম্বারে, তো নিচে কত? দুটা রেখা আছে, অর্থাৎ 2 নাম্বার, সেই 2 এখানে বসাবো আমরা, রুট ওভার 2/2। আমরা জানি একটা 2 মানে দুটা রুট ওভার 2, এটা চলে গেল 1/2। এবার যখন আমরা যাব 60 ডিগ্রিতে, 60 ডিগ্রি, তো নিচে কয়টি রেখা আছে? 1, 2, 3, অর্থাৎ 3 নাম্বার। লাস্ট এই ফাঁকা জায়গা আমরা 3 বসিয়ে দিব, রুটের নিচে 3 বসিয়ে দিব, তাহলে রুট 3/2, তাহলে সাইন 60 ডিগ্রি মান রুট 3/2। এরপর আসবো আমরা 90 ডিগ্রি। তো যখন আমরা 90 ডিগ্রি নিব তখন দেখতে পাচ্ছি যে একদম টপ লেভেলে চলে গেছে, নিচে 4টি রেখা ফাঁকা আছে, অর্থাৎ ইমিডিয়েট পরের নাম্বারটি হচ্ছে 4 এখানে। তো আমরা সেই রুটের ভিতরে 4 বসিয়ে দেব। আমরা জানি রুট 4 মানে হচ্ছে 2, তাহলে 2 চলে গেল 1, তাহলে আমরা পেয়ে গেলাম। এখন আমরা এখানে কজের ক্ষেত্রে দেখব মানগুলো কিভাবে আসে। তো কস 0 ডিগ্রি, তো যখন আমরা 0 ডিগ্রি দেখব উপরে কয়টি ঘর ফাঁকা আছে সেটা দেখব আমরা। এখানে কয়টি ঘর ফাঁকা আছে? উপরে ঘর ফাঁকা আছে 1, 2, 3, 4, তাহলে 4টি ফাঁকা আছে, তাহলে আমরা এখানে বসাবো 4। তো আমরা জানি রুট ওভার 4, 2, 2 কাটাকাটি করলে 1 চলে আসতেছে। আবার যখন আমরা 30 ডিগ্রি নেব, কস 30 ডিগ্রি, তখন আমরা 30 ডিগ্রিতে যাচ্ছি, 30 ডিগ্রি, তাহলে উপরে কয়টি লাইন ফাঁকা আছে? 1, 2, 3, তাহলে আমরা 3 বসিয়ে দেবো এখানে, তাহলে cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। তো যখন আমরা 45 দেখব তখন 45 উপরে কয়টি ফাঁকা আছে? 2টি, তাহলে 2 বসিয়ে দিব আমরা এখানে। তো এটাকে আমরা এইভাবে কাটাকাটি করে 1/√2 লিখতে পারি। এরপর আমরা চলে যাব 60 ডিগ্রিতে, তাহলে 60 ডিগ্রি দেখলে উপরে একটি ঘর ফাঁকা আছে,
আমরা এখানে 1 বসিয়ে দিব, এখানে আমরা 1 বসিয়ে দিব, 1 বসিয়ে দিলে আমরা পাচ্ছি 1। তাহলে cos 60 ডিগ্রি মানে হাফ। যখন আমরা 90 ডিগ্রি নিব, 90 ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে আমরা দেখতেছি যে এদিকে কোনো ঘর ফাঁকা নেই, এদিকে কোনো ঘর ফাঁকা নেই, cos দিকে কোনো ঘর ফাঁকা নেই, ঠিক আছে। তো যেহেতু কোনো ঘর ফাঁকা নেই, সেহেতু আমরা এখানে বসিয়ে দিব 0, এখানে আমরা বসিয়ে দিব 0। তাহলে cos 90 ডিগ্রি মান আমরা পেয়ে যাচ্ছি 0। তাহলে আমরা এইখান থেকে সহজেই এই কৌশলটা অবলম্বন করে sin 0 ডিগ্রি 30, 45, 60, 90 বা cos 0, 30, 45, 60, 90 এই মানগুলো আমরা বাইর করতে পারি। তো এখানকার সিকোয়েন্সটা বোঝাই যাচ্ছে যে যখন আমরা নিচ্ছি ইমিডিয়েট পরের সংখ্যাটা ধরে কাজ করা যাবে, বা কজের ক্ষেত্রে যখন আমরা নিব তখনও আমরা ওইভাবে কাজ করতে পারবো আর কি, ঠিক আছে। তো এখন আমরা দেখব যে আসলে অন্যান্য মানগুলো কিভাবে আসে, অন্যান্য মানগুলো কিভাবে আসে সেই ক্যালকুলেশনটা আমরা এখন দেখব। তো জানি যে এই টেবিলটা পাওয়া যাবে, তো আমরা এই সাইন থিটা কস থিটার এই মানগুলো আমরা বাহির করে ফেললাম। সাইন 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রি মান হাফ, 45 ডিগ্রি মান 1/√2, 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, 90 ডিগ্রি মান 1, এই মানগুলো কিন্তু আমরা বাহির করলাম। তারপর এই cos থিটার মানগুলো কিন্তু আমরা বাইর করেছি। তো বাকি মানগুলো কিভাবে এসেছে বা আসতেছে আমরা এখন সেটা দেখব। এটা দেখার জন্য আমরা একটু ক্যালকুলেশন করব। তো আমরা চলে যাব এখন ক্যালকুলেশনে। আমাদেরকে যদি এখন জিজ্ঞেস করা হয় যে tan 0 ডিগ্রি মান কত, তো আমরা কি জানি tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, জানি কিনা। তাহলে থিটার জায়গায় 0 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারবো sin 0 ডিগ্রি বাই cos 0 ডিগ্রি। sin 0 ডিগ্রি মান কত? 0। cos 0 ডিগ্রি মান কত? 1। তার মানে 0। তো আমরা দেখতে পাচ্ছি যে tan 0 ডিগ্রি মান হচ্ছে 0। এখন যদি বলা হয় যে tan 30 ডিগ্রি মান কত, tan 30 ডিগ্রিকে আমরা ভেঙে লিখতে পারি sin 30 বাই cos 30। sin 30 ডিগ্রি মান কত? sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। এখন যদি cos 30 ডিগ্রি মান কত, cos 30 ডিগ্রি মান কত? cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। এই হাফ এখানকার হাফ চলে গেল, তাহলে কত? 1/√3। তাহলে tan 30 ডিগ্রি মান কত পেলাম? 1/√3। তো এখন যদি জিজ্ঞেস করা হয় tan 60 ডিগ্রি মান কত, tan 60 ডিগ্রি মান কত, তাহলে আমরা সহজে বাইর করতে পারবো tan 60 ডিগ্রি মান কত। tan 60 ডিগ্রিকে ভেঙে আমরা লিখতে পারি sin 60 ডিগ্রি বাই cos 60 ডিগ্রি। sin 60 ডিগ্রি মান কত? √3/2। cos 60 ডিগ্রি মান কত? হাফ। হাফ হাফ চলে এলো, তারপরে হচ্ছে √3। তাহলে tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে tan 60 ডিগ্রি মান √3। 45 সমান যদি কি হয় সেটা আমরা এখান থেকে বাইর করতে পারবো যে tan 45 সমান লিখতে পারবো sin 45 বাই cos 45। তাহলে sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, cos 45 ডিগ্রি মানও 1/√2, কাটাকাটি করে 1 চলে আসলো। এরপর আমাদেরকে জিজ্ঞেস করা হলো tan 90 ডিগ্রি মান কত। তো এটাকে আমরা sin 90 ডিগ্রি বাই cos 90 ডিগ্রি, তো sin 90 ডিগ্রি মান 1, cos 90 ডিগ্রি মান 0, 1/0 আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। তো দেন জিজ্ঞেস করা হলো যে cot 0 ডিগ্রি মান কত। তো আমরা জানি যে cot থিটা সমান সমান cos থিটা বাই sin থিটা। তাহলে
cos 0 ডিগ্রি বাই sin 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি মান 1, sin 0 ডিগ্রি মান 0। তো এটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি। দেন তো জিজ্ঞেস করা হলো যে আসলে cot 30 ডিগ্রি মান কত। cot 30 ডিগ্রি মান কত? তো cot 30 ডিগ্রি মান cos 30 ডিগ্রি বাই sin 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, sin 30 ডিগ্রি মান হাফ চলে গেল জাস্ট √3। এরপর জিজ্ঞেস করা হলো যে cot 45 ডিগ্রি মান কত। অনুরূপভাবে আমরা cos 45 বাই sin 45, তো এখানে আমরা যেভাবে কাটাকাটি করে 1 পেলাম, তো এখানেও আমরা কাটাকাটি করে 1 পাবো। দেন আমরা চলে যাচ্ছি cot cot 90 ডিগ্রি সমান আমরা কি লিখতে পারি? cot 90 ডিগ্রি সমান আমরা লিখতে পারি cos 90 বাই sin 90। cos 90 ডিগ্রি মান কত? 0, 1, তাহলে 0 হয়ে যাচ্ছে। তাহলে cot 90 ডিগ্রি মান আমরা এখানে 0 লিখতে পারতেছি। তো এখন আমরা র্যান্ডম টেস্ট করি যে এভাবে মানগুলো কিন্তু আমরা বাইর করতে পারবো। তো র্যান্ডম টেস্ট করি, কেউ যদি জিজ্ঞেস করে আসলে sec 60 ডিগ্রি মান কত, তো আমরা sec থিটা সমান লিখতে পারি 1/cos থিটা। তাহলে 60 ডিগ্রি সমান লিখতে পারবো 1/cos 60 ডিগ্রি। তো আমরা জানি যে cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, যেটা উল্টায় আসলো 2। এইভাবে যদি জিজ্ঞেস করা হয়, র্যান্ডম টেস্ট করতেছি আমরা এখন cos 30 ডিগ্রি মানে cosec 30 ডিগ্রি মান কত, তো এটা আমরা লিখতে পারবো 1/sin 30 ডিগ্রি। sin 30 ডিগ্রি মান কত? হাফ। তাহলে ক্যালকুলেশন করে একটু মধ্যে কথা, আমরা যদি জাস্ট এই sin থিটা আর cos থিটা মানগুলো মনে রাখতে পারি, বাকি সব মান আমরা বাইর করতে পারবো। ওটার জন্য কোনো মুখস্থ করার দরকার নেই। আর এই মানগুলো তো আমরা টেকনিক্যালি বাইর করতে পারলাম না, তো একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে সহজে আমরা এই মানগুলো আয়ত্ত করতে পারবো। বেস্ট অফ লাক।